সংস্কারের নামের সোনার হরিণ গণভোটে কি ধরা দেবে? জুলাইয়ের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ ও ভোটারের কঠিন সমীকরণ। দেশে আবারও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ অস্থিরতা, রক্তপাত আর অনিশ্চয়তার পর সামনে আসছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্ন। একই দিনে ভোট, একই দিনে রায়। সংসদে প্রতিনিধি কে হবেন আর রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের পথে বাংলাদেশ হাঁটবে কিনা, দুটিরই ফয়সালা করবে জনগণ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সংস্কার কি সত্যি জনগণের সামনে স্পষ্ট, নাকি এটি রয়ে যাবে সেই চিরচেনা সোনার হরিণ যার কথা বহুবার শোনা হয়েছে কিন্তু ধরা পড়েনি কখনো? রক্তে রঞ্জিত জুলাইয়ের পর দেশের মনোজগৎ। 24 জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে একটি গণগণে অধ্যায়। রাজপথে নেমেছিল মানুষ ইনসাফের জন্য, ন্যায়ের জন্য এবং একটি বৈষম্যহীন সমাজের স্বপ্নে। এই দেশে মানুষের আদি ও অন্তিম চাওয়া খুব সাধারণ: জান ও জবানের হেফাজত এবং দায়বদ্ধ শাসন ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক দলগুলোর বর্তমান তৎপরতা দেখলে আরেকটি মনে প্রশ্ন ওঠে, রক্তের দাগ শুকানোর আগেই কি সেই আকাঙ্ক্ষা ফিকে হয়ে যাচ্ছে? জুলাইয়ের আকাঙ্ক্ষা বনাম রাজনৈতিক বাস্তবতা। জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের অনেকের চোখে আজ এক ধরনের ক্লান্তি। গনগনে দিনের উত্তাপ পেরিয়ে এখন যেন মাঘের শীত। কুয়াশায় ঢাকা ভবিষ্যৎ, অচেনা রাজনৈতিক দিগন্ত। মানুষের অতীতের বঞ্চনা যত সহজে ভুলে, বর্তমান আশাভঙ্গ তত সহজে মেনে নিতে পারে না। 71-এর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্ন একসময় দেখানো হয়েছিল, অনেকেই আজ সেই স্বপ্নের পুনরাবৃত্তি আশ্বাসে সন্দিহান। বারবার চুন খেয়ে মুখ পুড়লেও দই দেখে ভয় পাবে না, এই আশ্বাসের উপর মানুষের আস্থা এখন বড়ই নড়বড়ে। অন্তর্বর্তীকালীন সরকার, আশার বাতিঘর। আওয়ামী লীগ দীর্ঘদিন ও শ্বাসরুদ্ধ শাসনের অবসানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকেই দেখছিলেন এটি একটি আশার বাতিঘর হিসেবে। এই সরকারের সামনে ছিল 3টি স্পষ্ট ম্যান্ডেট: সংস্কার, বিচার, নির্বাচন। বিচারের কাজ শুরু হয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায়ও ইতিমধ্যে ঘোষিত হয়েছে, নির্বাচনের দিনও ঘনিয়ে এসেছে। কিন্তু সবচেয়ে জটিল প্রশ্ন রয়ে গেছে, সংস্কার কোথায় গিয়ে দাঁড়াবে? জুলাই জাতীয় সনদ কি আছে এতে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে গত অক্টোবরে গঠিত হয় জুলাই জাতীয় সনদ। এই সনদে রয়েছে মোট 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হবে গণভোট। এই প্রস্তাবগুলোকে 4টি বিষয়ের আওতায় এনে একটি মাত্র প্রশ্ন তৈরি করা হয়েছে। ভোটাররা সেখানে শুধু বলবেন হ্যাঁ অথবা না। গণভোটের প্রশ্ন সহজ না জটিল, এখানেই শুরু হয় বিতর্ক। নানা মহল থেকে বলা হয়েছে প্রশ্নটি বেশ জটিল, সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে পর্যাপ্ত প্রচার হয়নি। বেশিরভাগ মানুষ জানেই না হ্যাঁ অথবা না মানে আসলে কি। একজন ভোটার কি জানেন তিনি ঠিক কোন কোন সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে রায় দিচ্ছেন? সংস্কার কি এলিট আলোচনার মধ্যেই আটকে? সমালোচকরা বলছেন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে মূলত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজের সীমিত পরিসরে। কিন্তু যে জনগণগুলো রায়ের এই সংস্কার বাস্তবিত হবে তাদের কাছে বিষয়টি এখনও ধোঁয়াশে। সংস্কার যদি জনগণের না হয় তবে তা কাদের জন্য? নির্বাচন, গণভোট একই সঙ্গে ঝুঁকি? একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন ভোটারদের উপর অতিরিক্ত মানসিক চাপ পড়বে। সংসদীয় প্রার্থী বনাম সংস্কার প্রশ্ন, কোনটি বেশি গুরুত্ব পাবে তা অনিশ্চিত। দলীয় আনুগত্য গণভোটের রায়কে প্রভাবিত করতে পারে। ফলে সংস্কার প্রশ্নটি স্বাধীনভাবে বিবেচিত হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। সোনার হরিণ নাকি বাস্তব সম্ভাবনা? বাংলাদেশের রাজনীতিতে সংস্কার শব্দটি নতুন নয়, কিন্তু বাস্তবে তা প্রায়ই থেকেছে অধরা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই গণভোট কি সত্যি সংস্কারকে বাস্তবে রূপ দেবে, নাকি এটি আরেকটি প্রতিশ্রুতির তালিকায় যুক্ত হবে? উপসংহার, জুলাই কি ফয়সালা হবে ফেব্রুয়ারিতে? 24 জুলাই এসেছিল ভবিষ্যৎ ঠিক করার জন্য, এখন সেই ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ আবার এসেছে ভোটারের মাধ্যমে।
12ই ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন নয়, এটি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষার এক ধরনের পরীক্ষা। সংস্কারের নামে সোনার হরিণ এই গণভোটের ধরা দেবে, নাকি আবারও চোখের সামনের দিক দিয়ে ছুটে যাবে? তার উত্তর দিবে জনগণের রায়। কিন্তু সেই রায় দেওয়ার আগে প্রশ্ন এখনও জোরালো, জনগণ কি জানে তারা ঠিক কিসের পক্ষে বা বিপক্ষে ভোট দিচ্ছে?